হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বলতে পারছি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে আজকে যে ভিডিওটি নিয়ে শেয়ার করবো, তোমরা কিন্তু সবই জানো। তার আগে বলবো শুভ সকাল, সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি বলতে পারি আজকে চলে এলাম তোমাদের কাছে। তোমার টাইটেল এখন বলে বুঝে গেছো তুমি ভিডিওটা কী হতে চলেছে। সবার আগে একটাই কথা বলবো, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওটা টেনে দিলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে আজকে ভিডিওটা কী হতে চলেছে বা তোমাদের সঙ্গে কী কথা বলবো, কীরকমভাবে কী করবো, তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো তাই জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর একটা কথা আমি বলবো, যাকে নিয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সে একদম ভাইরাল নায়ক নায়িকা, তাকে সবাই চেনে। যে হচ্ছে আমার টিয়ারি আর রাস্তা। রাস্তা টিয়ারি কিন্তু তোমরা সবাই চেনো। সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে মানে খুব খুব অ্যাক্টিভ থাকে তারা। আর সত্যি কথা বলতে তারা এখনও প্রচণ্ড পরিমাণে ভাইরাল। তাদেরকে নিয়ে কিছু কথা, মানুষের কিছু কমেন্ট আমার চোখে পড়লো। তাই জন্য আমি বলি মানুষকে একটু উন্নতি করতে দাও ভাই। তোমরা পেছনে খুঁজে মেরে কারো লাভ নেই। কারণ তোমাদের জন্য মানে টিয়াদি গাড়ি বিক্রি হতে চলেছে ভাই। সে লোন নেয়নি, কার কষ্ট মানে সে তো কষ্ট করেই নিচ্ছে, 2 নম্বরই করছে না, কারো চুরি চামারি করছে না, তাকে করতে দিন। আর প্লিজ টিয়াদি আমাকে মাফ করো, তোমাকে নিয়ে এই ভিডিওটা করছি বলে। জানি হয়তো তোমরা অনেক বড় বড় ক্রিয়েটার আমাদের ভিডিও হয়তো দেখবে না, তবুও অনুরোধ করবো, আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ করছি। আমি কখনো কাউকে নিয়ে ভিডিও নামাই না, কারণ আমার মতো কোনো ইচ্ছেও থাকে না। যখন আমি দেখি যেটা অন্যায় হচ্ছে তখন আমি তাকে নিয়ে ভিডিও করি। ভিডিও করতে খুব ভালোবাসি, তাই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। একটাই কথা শুধু সবাইকেই বলবো যে টিয়ারিকে প্লিজ যেরকম আছে ওনাদেরকে ওনাদের মতন চলতে দিন। আর কেন বিকাল বিকাল পিছনে খুঁচাচ্ছেন? গাড়ি কিনেছে আর কোথায় মানুষের উন্নতি দেখে ভালো বলবে, কিন্তু আজকালের সমাজের মানুষ কী করে, অন্যের উন্নতি দেখলে আরও মানে কী বলবো, হিংসা করে। আরে ভাই কেন? তোমারটা তো নিজে সে করছে না, সে যা কিছু করছে তাহলে তাকে করতে দিচ্ছ না কেন? করতে দাও না ভাই। খোঁচা মেরে কেন কাঠি বেকার মারছো কেন? আর একটা কথা যেটা তোমাদের কাছে বলবো, যে টিয়াদি রাস্তা, যারা যারা কমেন্ট করেছো টিয়াদিকে যে বাড়িতে কোনো কাজকর্ম নেই, সারাদিন ভিডিও করো। আরে ভাই তোমরাও করো না মোবাইল, তোমরাও কেন, তোমরাও ভিডিও করো, দেখবে কতটা ভালো লাগে বা কতটা সময় নষ্ট হয় না, কাজকর্ম করে কি না। তার বাড়ির কাজ ভাই, সে করুক না করুক, তোমরা ভিডিও দেখার মানুষ ভাই, ভিডিও দেখবে, এইটুকুনি। তোমরা কেন এরকম করো? মানুষের পিছনে খুঁজে দাও। আমি তো বুঝে উঠতে পারি না যে এরকমগুলো কেন তোমরা করো। বিশেষ করে আমি মানে সবসময় জন্য এইটুকুনি ভাবি যে কারোর পিছনে খোঁচা মেরে, কারোর পিছনে মানে শত্রুতা হিংসা করে কেউ কখনো উন্নতি করতে পারে না। কখনো পারে কি? কেউ কখনো পারে না। তাহলে ভাই নিজেরা নিজেদের মতন থাকো, আর নিজেরা নিজেদের মতন কিছু করো। কেন বেকার অন্যদের খোঁচা মারো, অন্যদের হিংসা করবে? তাদের যে আমি মনে করি টিয়াদি তুমি আরও এগিয়ে যাও, ভিডিও করবে, গাড়ি বিক্রি করো না, কারণ তুমি অনেক কষ্ট করে নিয়েছো। কেন বেকার মানুষের কথাতে তুমি গাড়ি মানে বিক্রি করছো? আমি বলবো প্রকৃতি তুমি যদি মানুষ হয়ে থাকো, মানুষের মতন মানুষ হয়ে থাকো, তুমি একদম কারোর কথা কান দেবে না দিদি। তুমি আরও এগিয়ে যাও। একটা ভিডিও করতে আমরা বুঝি, আমরা একটা ক্রিয়েটার, যে কতটা কষ্ট হয় একটা ভিডিও করতে, না খেতে মানে খাওয়া দাওয়া বন্ধ করে, শরীরে মানে রাত দিন ভিডিও এডিট করে থাম্বনেল বসে যায়, কতটা মানুষের কষ্ট হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়। আমরা বুঝি, আর অন্য কেউ বুঝবে না। এই সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাক্টিভ থেকে আমি অনেক কিছুই বুঝেছি, অনেক কিছু শিখেছি। কিছু মানুষকে আমি চিনতেও শিখেছি দুনিয়াতে এই 25 সালে এসে। এর আগে হয়তো আমার চোখ বন্ধ ছিল, তাই আমি কিছু দিকেই জানতে পারিনি। প্লিজ আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যেমনভাবে ভিডিও করেছেন মানুষের কোনো কথায় কান দেবেন না। আজকাল আপনার ভালোটা অন্য মানুষ সহ্য করতে পারবে না, টিয়া দিন। প্লিজ তুমি গাড়ি বিক্রি করো না, তুমি তোমার মতন থাকো, ভালো ভালো আরও কন্টেন্ট দাও। তোমার ভিডিওগুলো দেখি, তোমাকে নিয়ে অনেক রোস্ট আমি এসে সেটাও দেখেছি। আমি জানি আমাদের তো, আমরাও তো খারাপ ভিডিও বানাচ্ছি, কিন্তু আমরা আমাদের দিয়ে বানাচ্ছি ভাই, অন্য কারোর দিয়ে বানাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাদের জীবনে অনেকটা উন্নতি করবে, ঠিক আছে? কিন্তু ভাই একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করো, কারণ আমাদেরও খুব পরিশ্রম, আমরা অভাবের জন্য করছি ভাই, কিছু স্বভাবের জন্য করছি না। যারা যারা কমেন্ট করছো যে বৌদিমণি এত খারাপ, বৌদিমণি এত সেদ্ধ, আমি না খিদে পেলে একদিন আপনারা কেউ দিয়ে যাবেন, কেউ দিয়ে যাবেন না। যেমন টিয়া দিও সুদা নিশ্চয়ই অনেক কষ্ট করছে না, তো বেকার মানুষের কষ্ট কেন আমি বলে দিচ্ছি? ওর মনে চলে আসে তাই ও জিতেছে। যদি একটাই কথা বলবো, প্লিজ গাড়িটা কখনোই বিক্রি করবে না, আপনার মতো আপনি রেখে দিন, আরও ভালো ভালো কন্টেন্ট দিন। আপনাকে নিয়ে অনেক রোস্ট নামিয়েছি এই কারণের জন্য যে আপনাকে পুরো কটকটি লাগছে। আর দুই দয়া করে এরকম ভিডিওগুলো মানে এইরকম ভিডিওটা আমি বলবো না করে ভালো, এরকম অ্যাক্টিং ঠিক আছে? তো ভিডিও যেরকম করেছেন ওরকম ভিডিও করুন মানে। আর রোস্টারদেরকেও বলছি, আপনারা ভাই খুঁজে বের করেন শুধু যে কীভাবে কী পটিয়ে ভিডিও করতে হয়, সেটা আপনারা জানেন। একজন দিদি আমাকে বলেছিল যে রোস্টাররা নিজেরা
ইনকাম করতে পারে না, অন্যদের চ্যানেলে রোস্ট বানিয়ে মানে ইনকাম করে খায়, তার আবার বড় বড় রিস্টার বানিয়ে। আজ পর্যন্ত আমি দেখিনি যে আমাকে নিয়ে কেউ রোস্ট নামিয়েছে, আমি এখন পর্যন্ত দেখিনি। জানি আমি রোস্টারে এমনি যাবে, বাট আমার কিছু চাই আছে না, কারণ অন্য কেউ আমার পিছনে পুজো দিলে আমি পুজো করাটা পছন্দ করি না, কারণ আমি অনেক কষ্ট করেছিল। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে বেশি না কথা বলি, কিন্তু ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকুক। আর দিদিভাই আমাকে ভুল বুঝো না, তোমাকে একটা ভিডিও করেছি বলে টিয়া দিয়ে আমি কোনো ভিডিও করার জন্য করি না। আমি মানুষের অনলাইন দেখেছি, কমেন্ট করে দেখেছি, তার জন্য তোমার একটু বারবার বদলা তুলে ধরেছি। যেটা অন্যায় সেটা অন্যায়, ঠিক আছে? কারণ এতদিন থেকে কাউকে নিয়ে ভিডিও কখনোই নামাইনি, কারণ কী বলো তো, কখন আমি যখন দেখেছি যে মানুষ অন্যায় করছে তখন আমি অন্যায় প্রতিবাদগুলো তুলে ধরি। আমি আছি সবাইকে তুমি তুলে ধরার জন্য, ঠিক আছে? আর একটাই কথা বলবো, সবের আগে যে লড়াই করেছে মানে জিততে হয়। টিয়া দিও আগে এতটা ছিল না, কষ্ট করছে মেয়েও মানে কষ্ট করবে না, কিছু ঠিকই মিলবে। তো টিয়া দিও একটা সময় এরকমই গরিব ছিল, হয়তো কিছুই ছিল না, আজকে সে কষ্ট করছে তাই কষ্ট পাচ্ছে। প্লিজ তার পেছনে কেউ খুঁজে দিও না, বা খুঁজে দিয়ে কাঠি মেও না, তাকে তার মতন করে বাঁচতে দাও, সবাইকে সবার মতো করে ছেড়ে দাও। কারণ তোমরা হয়তো বোঝো না যে বাড়িতে মানে যার জীবনে যা ঘটে তার জীবনে বেঁচে থাকা কতটা কষ্টকর হয়ে ওঠে। আর যদি তোমাদেরও ওই রকম হতো, তোমরা কি পারতে বাড়িটা বিক্রি করতে? কখন বিক্রি করতে পারতো না। তাই জন্য তোমার কাছে একটাই কথা বলবো যে টিয়াদের বিছনা ছেড়ে না, প্লিজ কোনো মতো করে বাঁচতে দাও, সবাইকে মতো করে বাঁচতে দাও, তোমরাও ভালো থাকো। আর তোমরা যদি ভালোবাসা দাও, আরও ভালো ভালো কন্টেন্টগুলো আমরা দিতে থাকবো, ঠিক আছে? প্রতিটা ক্রিয়েটারকে সব রকমের ভিডিও বানাতে হয়, তাই বলে এই নয় যে কারোর পিছনে খুশি মারবে। একটাই কথা বলবো যে ভিডিও বানাতে সত্যিই খুব কষ্ট হয়, তোমরাও করো, তোমরা পরিশ্রম করো, তোমরা মানে ফল পাবে। কিন্তু এতটা কষ্ট যে না খেয়ে দিয়ে রাত্রে 1টা 2টা 3টে সবাই মিলে মানে ভিডিও শ্যুট করবে, বাট অনেকটা টিয়াতে অনেক পরিশ্রম করে, তাই মেহনত করেছে, তাই ফল পেয়েছে। তোমরাও করো, তোমরাও একদম ভাইরাল হতে পারবে। টাটা, এখানে ভিডিও শেষ করলাম। ভালো থেকে সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখে ভিডিও ভালো লাগে লাইক